সেখানে সংখ্যালঘুদের ওপর যে বারবার আক্রমণের অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের ওপরেই আক্রমণ কেন? তারাও তো ভোটার। আমি হিন্দু রাষ্ট্র চাই, আমি কাঁওয়ারা করব, গাঁজা সাপ্লাই করব। দেখছি তো কাঁওয়ারার সে কৃমিত্ব। কিন্তু অন্য দেশে তো না, ওই মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সঙ্গে তাকে না শটান নামিয়ে দিত। ভয় দেখিয়ে জয় করা যায় না। এই বোধটা যতদিন না হবে ভারতবর্ষের শাসকদের, ততদিন তাদের বিপদ। যে পুলিশের অফিসাররা এটা করছেন তারা প্রত্যেকেই কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়ার মধ্যে কিন্তু আইনি সুযোগ আছে। তারা কিছু করার আগে ভেবে কাজ করবে। তাদের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা, তাদের দায়িত্ব মন্ত্রীর খেয়াল খুশি নিয়ে কার্যকর করা নয়। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। স্যার, রাজ্যে একাধিক জায়গায় মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগ আসছে। ইতিমধ্যেই বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে সরব হয়েছেন এবং আপনারা বলেছেন যে আইনিভাবেও আপনারা পদক্ষেপের দিকে এগোবেন। কেন ঘটছে এই ঘটনা এবং এর পরের পদক্ষেপ আপনাদের কি কি থাকবে? যারা দেশকে নতুন করে বিভাজন করতে চায় তারা ভারতবর্ষের সংবিধানের যে মূল মর্মবস্তু সেটাকে ধ্বংস করতে চায়। সেই ধ্বংস করার লক্ষ্যেই এই কাজ শুরু হয়েছে। দেশে আইন আছে, শব্দ দূষণ আইন আছে, বায়ু দূষণ আইন আছে। যদি কেউ আইন ভঙ্গ করে তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ারও বিধান আছে। তো সেটা না করে হঠাৎ পুলিশ বাহিনীকে নামিয়ে দেওয়া, যে মসজিদে গিয়ে মাইক ভেঙে দাও, খুলে ফেলো ইত্যাদি যারা করছেন, তারা নিছক গুন্ডামি করছেন। এবং আগামী দিনে যদি গুন্ডা দমন আইনটা চালু হয়, সেটা হবে কি না জানি না আমি, তাহলে এটা ওদের বিরুদ্ধে প্রথম প্রয়োগ করবো আমি। এই অধিকার পুলিশকে কে দিয়েছে? যে পুলিশের অফিসাররা এটা করছেন তারা প্রত্যেকেই কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়ার মধ্যে কিন্তু আইনি সুযোগ আছে। তারা কিছু করার আগে ভেবে কাজ করবে। তাদের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা, তাদের দায়িত্ব মন্ত্রীর খেয়াল খুশি নিয়ে কার্যকর করা নয়। এটা পরিষ্কার। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে কাজ করা হচ্ছে বলেই জানাচ্ছে প্রশাসন, কিন্তু সেখানে এই প্রশ্নটা আপনার কাছে থাকবে যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাটা ঠিক কি এবং তার সঙ্গে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়টাই বা ঠিক? সব রায়, সব কিছু একটাই কথা হয়েছে যে শব্দ দূষণ আইনে যে বিধি আছে সেই বিধি মেনে প্রচার হবে। যদি সেই বিধি কেউ অমান্য করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যেতে পারে। তা আগাম গিয়ে প্রত্যেক মসজিদে আমার কাছে হাজারো ফোন আসছে। অসহায় মানুষগুলো, তাদের ধর্মবিশ্বাস ভুল হতে পারে, তুমি তার ধর্মবিশ্বাসের সঙ্গে একমত না হতে পারো, কিন্তু সে যেটা পালন করছে সাংবিধানিক অধিকার বলে, সেটাকে তুমি কেড়ে নেবে কী করে? দুর্গা পুজোর সময় আমি দেখবো তো কীরকমভাবেই মাইক বন্ধ করে ওরা। আমার তো মাথা খারাপ করে দেয়। পুজো সারাদিন ধরে আবল তাবল হই হই করে, সেটা বন্ধ করতে পারবে না। কিন্তু এগুলো যারা বলছেন দূষণ পর্ষদের আইন মেনে কাজ হচ্ছে, তারা দেখাবে নির্দিষ্টভাবে যে কোথায় দূষণ পর্ষদ বলেছে যে মাইক টেনে নামিয়ে দাও। যদি পুলিশ তিনি ওই ডেসিবেল মাপার যন্ত্র, শব্দের মাত্রা যদি দেখেন যে এখানে 65 বেশি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে নোটিশ করবেন, তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব, সাজা আছে, সাজা হবে। কিন্তু এগুলো যারা করছেন, আবারও বলি, তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সংবিধানটাকে ধ্বংস করতে চাইছে। আপনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, সেখানে আপনি লিখেছিলেন যে বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান তিনিও আপনার কাছে অভিযোগ জানিয়েছেন। আমাকে আব্দুল মান্নান ফোন করে বললেন যে এরকম দাদা এই কাণ্ড হচ্ছে সমস্ত জায়গায়। তারপরে মেদিনীপুর থেকে ফোন এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে ফোন আসছে, কুচবিহার থেকে ফোন আসছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। অসহায় মানুষগুলো তারা ভয় পেয়ে যাচ্ছেন।
ভয় দেখিয়ে জয় করা যায় না। এই বোধটা যতদিন না হবে ভারতবর্ষের শাসকদের, ততদিন তাদের বিপদ। আপনি এটাও লিখেছিলেন যে আব্দুল মান্নান বলছেন যে পুলিশ অভিযোগ পর্যন্ত নিতে চাইছেন না, এটা সত্যি? ঘটনা তো আমি জানি না পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করতে থানা নেয় কিনা দেখি। যা তৃণমূল তাই বিজেপি, বোতলটা পাল্টেছে, মদটা একই আছে। সুতরাং ওরা যা করেছে তাই করছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন এই প্রসঙ্গে যে মন্দিরে মন্ত্রপাঠ করুন এবং মসজিদে নামাজ পড়ুন, মাইক বাজানোর কি আছে? মাইক বাজিয়ে তো নামাজ হয় না। মাইকটা যারা করে, আজান মানে হচ্ছে লোককে আহ্বান করা যে এসো তোমার নামাজের সময় হয়েছে। আর উনি পারবেন মাইকে মন্ত্রপাঠ উচ্চারণ বন্ধ করতে? শমীকবাবু চেষ্টা করুন না, ওর দলের লোকেরাই ওকে চ্যাংদোলা করে পাঠিয়ে দেবে। ওই সমস্ত কথা বলে লাভ কি? প্রত্যেকের ধর্মীয় আচার আচরণ বিশ্বাস যতই অযৌক্তিক হোক না কেন, যতক্ষণ না এই অযৌক্তিক ভাবটা কাটানো যায় যুক্তিবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, ততক্ষণ তাকে সেটা মেনে চলতে হবে আইনি পরিধির মধ্যে। বিজেপির শীর্ষ নেতৃত্বরা কিন্তু বারংবার এটা দাবি করছেন যে কোনো রকম নির্দিষ্ট ধর্ম মেনে তারা এই ধরনের পদক্ষেপ করছেন না। সমস্ত ধর্মের সমস্ত উপাসনালয়েতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ করা হবে যদি তারা নিয়ম বহির্ভূত কাজ করে। তাই করুন, আমি তো সে কথাই বলছি যে নিয়ম বহির্ভূত ব্যবস্থা করুন না। আজকে হাউ মাইকে প্রচার করছে, আমি দেখলাম এটা 65 ডেসিমেলের উপরে। হাওয়ের বিরুদ্ধে শোকজ করো, ব্যবস্থা নাও, ফাইন করো। হাওয়ের পরিচালকে সুন্দরী মেয়েটা কাটকে রেখে দাও, অসুবিধা কী আছে? কিন্তু তার আগেই হাওয়ের মাইক কেটে নেবো। অসভ্যতা, অসভ্যতা, এগুলো হচ্ছে চূড়ান্তভাবে স্বৈরতান্ত্রিক অসভ্যতা। আপনারা কি এরপর আইনি পথে হাঁটবেন? দেখুন, আইন ছাড়া তো আমাদের কাছে কিছু নেই। আমাদের তো টাকা নেই, পয়সা নেই, গুন্ডা নেই, RSSের লেটেল বাহিনী নেই, বিদেশের টাকা নেই, ইলেকট্রাল বন্ডের টাকা নেই। আমাদের কি আছে? আমাদের আছে যে ভারতবর্ষের সংবিধান আদালত দিয়েছে, আদালতের কাছে গিয়ে আমাদের ক্ষোভ জানানো, সেটাই করতে হবে। আমরা এর আগেও দিল্লির আন্দোলনের সময়, ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় যে প্রভাব পড়েছিল কলকাতায়, সেখানে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন শুক্রবারই। সেই মন্তব্য নিয়ে একাধিক চর্চা শুরু হয়েছিল। সেই শুক্রবারই মন্তব্যেরই কি আমার এই যদি অন্য দেশ হতো না, ওই মুখ্যমন্ত্রী মন্তব্যের সঙ্গে সঙ্গে তাকে না শটান নামিয়ে দিত যে তুমি সংবিধানের প্রতি শপথ নিয়েছো, অঙ্গীকার করেছো যে আমি সংবিধানের মর্যাদা রক্ষা করব, ঊর্ধ্বে তুলে ধরব। আমাদের সংবিধানে যে শপথ নেওয়ার বাক্যগুলো আছে না, একটু পড়ে দেখবেন। আমাদের দেশ বলে পার পেয়ে যাচ্ছে, মানে 3000 টাকা, 1500 টাকা, 2000 টাকা এই দিয়ে মানুষের মুখ বন্ধ করার একটা খুব নেতিবাচক প্রবণতা আছে। সেখানে সংখ্যালঘুদের ওপর যে বারবার আক্রমণের অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের ওপরেই আক্রমণ কেন? তারাও তো ভোটার। আমি হিন্দু রাষ্ট্র চাই, আমি কাঁওয়াড়া করব, গাঁজা সাপ্লাই করব। দেখছি তো কাঁওয়াড়ার সে কৃমিত্ব, দম মারা দম করবো, সেটাই আমার কাজ। সেখানে এই যে বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে সংখ্যালঘু এলাকাতেও কিন্তু বিজেপি যথেষ্ট ভোট পেয়েছে এবং বেশি সংখ্যক ভোট পেয়েছে দেখা গেছে। পেয়েছে তো, মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে ভোট পাওয়া যায়। ভোট পাওয়াটা কঠিন ব্যাপার না, কিন্তু মানুষের অধিকার ভিত্তিক কাজ করাটা কঠিন ব্যাপার। আপনার কথা প্রসঙ্গেই আসি, কিছুক্ষণ আগেই বললেন যে বিভিন্ন ভাতার লোভ দেখানো হচ্ছে। সেখানে অন্নপূর্ণা যোজনায় এইবারেই দেখা যাচ্ছে এই মাসে একাধিক সমস্যা, একাধিক অভিযোগ উঠছে মানুষের থেকে। দেখুন, আপনি যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা যা মানুষের জীবনের মৌলিক উপাদানকে শ্রীবৃদ্ধি ঘটাতে পারে না করেন, তাহলে এইসব করে লাভ নেই। শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না, এটা প্রাথমিক ব্যাপার, যেটা বামফ্রন্ট করেছিল। সম্পূর্ণ স্বাস্থ্যকে কেন ফ্রি করা হচ্ছে না, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কেন জাগিয়ে তোলা হচ্ছে না, তা না করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছে। আপনারা হিসেব করে দেখবেন, আপনারা তো সাংবাদিক, এই যে স্বাস্থ্যসাথী প্রকল্পে ইন্স্যুরেন্স কোম্পানি কত কোটি টাকা পেয়েছে এবং সে অনুপাতে কতজন তার পরিষেবা পেয়েছে। এখন কি আয়ুষ্মান ভারত নাকি করছে? ইতিমধ্যেই তো লেখালেখি বেরিয়ে গেছে যে আয়ুষ্মান ভারতে কী ধরনের কেলেঙ্কারি হচ্ছে। কিন্তু এই সরকারগুলো, দক্ষিণপন্থী দৃষ্টিভঙ্গি সরকারগুলো প্রকৃতপক্ষে হচ্ছে দুর্জনের সরকার, দুষ্টের সরকার।